মধ্যে সর্বপ্রথম মানব জাইন আমাদের সারার বাবা হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন ইয়া আইয়ুহান্নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন হে দুনিয়াবাসী মানুষগণ তোমরা আল্লাহরে ভয় করো। কোন কারণে? তোমরা জমিনের মধ্যে আল্লাহরে ডরাও। রব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে একটা নফসরে আল্লাহ পয়দা করছেন কে? আমাদের সারার বাবা, এনার নাম হইল হযরত আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আর জোরে হো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বক্স তোলা তা হইব আসল নিয়ে এই নন কইছেন 2 মাস বাদে বলে মেশিন লাগানি হইতো। কইতা ওয়াইজ হলোর হাল বালা নাই, বাস্তব কথা। যত ওয়াইজ আছে এরা কম বয়স মরণ, কারণ এরা তো যুদ্ধ করে নগুল লোকে না। এগে কয় মোল্লার দাল লইস না, খবর বাদ আছে এর কারণে। যাও আমার বুজুর্গ, আল্লাহ জমিনের মধ্যে প্রথম নফস আমাদের সারার বাবা হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ পয়দা করছেন। আদম আলাইহিস সালাম বানানির পরে হযরত আদম আলাইহিস সালাম রেখা রেখা জমিনের মধ্যে বুড়া লাগে। ওই সময় আল্লাহ কি করলা? হযরত আদম আলাইহিস সালামের বামের বাজর কোণে আমাদের মা হযরত হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ পয়দা করয়। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমি প্রথম আদম রে একটা নফসরে বানাইলাম, এরপরে 2 নম্বর নফস এর নাম হইল হযরত হাওয়া আলাইহিস সালাম। এই 10 জনের মাধ্যমে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে দুনিয়ার জমিনে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম। সুবহানাল্লাহ। আমরা সারার বাবা আদম আলাইহিস সালাম, আর আমরা সারার মা এর নাম হইল হযরতে হাওয়া আলাইহিস সালাম। এর জন্য আমার বুজুর্গণ আমি আগে খুঁজলাম আল্লাহ মানুষরে কি পরিমাণ সুন্দর করি জমিনের মধ্যে আল্লাহ পয়দা করছেন নাই। আল্লাহ জমিনের মধ্যে মানুষরে পয়দা করলা, অত সুন্দর সুরত দিলা, অত সুন্দর আকৃতি আল্লাহ দিছ। বেটাইন তোর কাছে বলে একটা মায়া আল্লাহ দিছ, কিন্তু বেটিন তোর মাঝে আল্লাহ অসংখ্য মায়ার সংখ্যা আল্লাহ বাড়াই দিছেন। সুবহানাল্লাহ। বেটিন অতি কুমার, চাইলেও মায়া লাগে না মাত্র। গরের এই তোরা বয়স হয়ে আল্লাহ কইবা ইতুই নিয়ে তো ফেস্তা হইলে খারাপ পাই না। মিডিয়ার ভাই আনি গাউরি তাম্বেলা দিও না না রদ হইলে ভাই ইলা ওই না হইলা বেঠি হলা মায়া, আর তোরা বেমারি সেমারি হওয়ার বাদে হইব তুই নিয়ে তো ফেস্তা হইলে কি এটা হওয়া যায়। এই সময় বেটির দুঃখ লাগবো না। ও তো বেটিন দেখো জেদ বালা আটলামের দাম এখন বেমার পড়ে গেছি, তোমার বাড়িতে কেউ গেছে দাম নাই, তোমার কাছেও দাম না। এটা কইতে না। এর কারণে আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে আল্লাহ মহিলাদের আল্লাহ অনেক ধরনের সৌন্দর্য আল্লাহ বাড়াই দিছ। যখন মানুষে চায় তখন মানুষের মায়া লাগে। মায়া লাগে না নি? চাইতাই এখান শুনিয়া যদি খাইল বালিয়াতি মুখাত বাজারও বাইয়া খালি বেটিন তোর মুখে দিছা বলে খাইল নজরুল ইসলাম হইয়া গেছেন মায়া লাগে, পা একটাও মাটিত পড়ত না, হাত বুলি পিঠি তাইব। আমার বুজুর্গ মহিলাই যখন যৌবনের সময় যায় তখন পুরুষ দেখার পরে মহিলার মনের মধ্যে বড় আনন্দ লাগে। কি লাগে? বড় আনন্দ লাগে। আর যখন যৌবনের মধ্যে ভরে যায় তখন মহিলা দেখলে তার বড় ভালো লাগে। যখন জমিনের মধ্যে বিবাহ হয়, যখন জমিনের মধ্যে ইসলামী শরীয়তের ভিতরে বিবাহ হয়, বিবাহ হওয়ার পরে স্বামী স্ত্রী 2 জন যখন এক জায়গার মধ্যে আরাম করেন, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায়
যে ঘর স্বামী স্ত্রীর মধ্যে মায়া আছে, মহব্বত আছে, খোদার কসম এই ঘর আল্লাহর রহমত এবং বরকত নাযিল হয়ে যায়। কওনা সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা। কারণ বুটার লিস্ট নাম তুলাইতে তোলা ফাজিল দিয়া তুলানি লাগছে, বয়সে মানছেন হিসাবে। তে যাও ইনো বহুত আছে না, 21 বছর হইছে না, এটা আছে না আছে। এর কারণে নবীজি ফরমাইন মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না। যে তার বয়সতনে বড়রে সম্মান করে না, তাজিম করে না, হে আমার নীতির ভিতরে নয়। মাল্লাম ইয়ারহাম সগীরানা, যে তার বয়সতনে ছোটরে মায়া করে না, রহম করে না, আদর করে না, সে আমার নীতির ভিতরে নয়। ওয়ালাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না, বড়রে সম্মান করে না। এখন আমরা বড়রে সম্মান করার সময় আছে নিয়া? সাসার দ্বারা বুঝা বেটায় সাদা মলের হিরণ, হিরণ এখন মনে নাই আছেন। এখন কাকা আঙ্কুল নাই, কাকা আর একটা আসলো, এগুলো নাম আসলো রাজা। রাজা 2 টাকা প্যাকেট আসলো, এখন আছে নি নাই? আমি বউ তাকে মিজোরাম গিয়া দেখছি আছে, আমার হৌ এক সাহেব বাত আছে মিজোরামর এক বড় আমার মায়ার আল্লাহর বন্দা, মিজোরাম প্রবাস। তে যাও আমরা খাস্তনে আদব আখলা সমস্ত উঠি গেছে না। এর কারণে আমরা ওয়াজে খামাল না, খামালনি ওয়াজে খামাল না ভাই, খালি আওয়াজ শুনলে খামাইতো না। কোন আলিমে মাত কোন খান মাতইন ওখানোর ভাই আপনি খেয়াল করতে লাগেন। এই জমিন খেলা তামাশা নয়, এই জমিনও আল্লাহর ইবাদত করা লাগবো, আল্লাহর হুকুম মানিয়া চলা লাগবো। আল্লাহর হুকুম ছাড়া মানুষ যদি চলে তাহলে মানুষ জমিন ধ্বংস হয়ে যাইব। আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মখলুকাতের মধ্যে সবচাইতে সম্মানী মখলুক আল্লাহ আমরারে আশরাফুল মখলুকাত আল্লাহ ইনসান জাত বানাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কোরআন কইতরা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কইতরা আমি মানুষের সুন্দর অবয়ব দ্বারা সৃষ্টি করেছি, কত সুন্দর দ্বারা আল্লাহ মানুষরে পয়দা করছে। ও যতজন মানুষ নব্বত আছে, একজন মানুষ মুখে দি চাইতে মানুষের বুড়া লাগবো নি সঞ্চয় না। আল্লাহ এক একজন এক একটা গঠন, এক একটা সুরত, এক একটা ফেস কাটিং আল্লাহ দিছ, চাইলেও মানুষের মুখে দি মায়া লাগে, লাগে না? ই আমার বা চাইলে কিবার বুড়া লাগবে। হ্যাঁ ও যে সইটাবর মুখে দিয়ে চাইতে কত মায়া লাগেন না, সবসময় গুয়ামরি আলি দিতে। আল্লাহ হায়াত দেখ সারাই হোক আল্লাহ আমি। এই এলাকার ওয়াজ আইলে বড় বালা লাগে যে আল্লাহর বন্দা আল্লাহ আরো কয়দিন হায়াত বাড়াক সারাই হোক আল্লাহ আমি। ও বলা ওয়াজর সভাপতি হইতা আলিম, ওরা বুজুর জান্নেওয়ালা হইতা। আখতা যদি ওয়াইজ কোনো ভাই সিলিপ হয়ে যাইতে এই আখটাইতা গিয়াও দিদিলাই পাঞ্জাবি মুসাল্লা সাহেবরে সভাপতির চেয়ার ঠাই নেক ভাই আলিম আর একবার ওয়াজ শুনলে যারা সভাপতি হইতে আসবে এরা হইবা মোল্লা দাওয়াত খাটো, ইগে তো আমার চেয়ার ভরাইলাম অকমাত মাতিয়া আর সভাপতি দিতে পারবার বলেন। হুশ করা লাগবো। কোনো সময় আয়াত যদি জিলি হয়ে যান না বাদে বেঠা লাগল হইতে আয়াত আর না লগে তর্জমা হয় বুঝতা হুশ করি আল্লাহ বুড়া লাগেননি গুমন নিশানি করে আইস তোরা ঠান্ডা রেখ বাপ আইছে আইছে না আইছে তে যাও আমি আবো আজও না আবো সফটওয়্যার মারিয়া আল্লাহ ইনসান রে মানুষরে কত সুন্দর করি আল্লাহ সৃষ্টি করছে। ইলাও মানুষ আছেন জগতর খালা মানে কন্যানি একদিন সৰুতা দুকে গপ কতরা উনিয়ার কইতরা রে দেখছ নি বাড়ির অমুক কয়লা চরম পাইব। আমি কইতা কিতা বাদে খবর লিয়া দেখি তো মানুষ পরিমাণ খালা, খালার মাঝে সরস সরস খালা তার বা চাইলেও তো মায়া লাগে না সঞ্চয়। আর তুমি যদি এখানে ডায়মন্ডর ময়দার বস্তাত মুখ খারাইয়া বাড়ি যাও তো বুড়া লাগে না? বুড়া লাগছে না, মায়া লাগে। মানুষরে এক একটা আল্লাহ দিয়া দিছেন, ফেস দিছেন, মানুষের চাইলেও মানুষের মুখে মায়া লাগে। আল্লাহ জমিন প্রথম এই জমিনের মধ্যে প্রথম মানব যায় এই খেয়ে বলে আমাদের বাবা
হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ বানাইছেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। এর জন্য আমার বুজুর্গগণ যখন জমিনের স্বামী স্ত্রী বিবাহ হয়ে যায় ওইলানি বিবাহ হওয়ার পরে স্বামী যখন বিবি জমিনের মধ্যে পাইন তখন মনের মধ্যে আনন্দ হয় আইলানি মনের মধ্যে খুশি হয় আমার জীবনের মধ্যে প্রথম সংসার আমি করলাম। আল্লাহর কাছে দোয়া করি যে আয় আল্লাহ তোমার কাছে দোয়া করি আর আমার 10 জনের মাঝখানে আপনি মহব্বত খান পয়দা করে দাও সারায় আমিন। এর বাদে আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় এই মায়ার কারণে মহব্বতের কারণে স্বামী জমিন বিবি দেখলে মায়া লাগে লানি সুন্দর চেহারা সুন্দর গড় গঠন বালা আর বিবি যখন স্বামী জমিন পাইন তখন মনের আনন্দ মিটায় জমিনের মধ্যে দুজনে যৌবনের চাহিদা মিটায়। শরীয়তের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আমার উম্মত হল যখন শরীয়তের ভিতরে স্বামী এবং স্ত্রী জমিনের মধ্যে মিলন ঘটাইবাই এই সময় শয়তানের কাছে আল্লাহর কাছে ভালো চাইও শয়তানের জন্য আল্লাহর কাছে ভালো চাইও গিলা এই সময় জমিন দোয়া করিও এই সময় জমিন যদি দোয়া করিলাও বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মিম্মা রাযাকতানা। আল্লাহর কাছে দোয়া করিও যে আয় আল্লাহ আমরা তোমার নাম লই আমরা আরম্ভ করলাম মাবুদ আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আমরার কাছে শয়তান রে আপনি দূরে সরাইলাও সুবহানাল্লাহ। এই সময় বাইরে শয়তান এই দোয়া যখন জমিনের মধ্যে পড়িবাই শরমের কোনো কথা নাই বাইরে আমি হাদিস শুনে বর্ণনা করিয়া এই সময় শয়তান আর তোমাদের মধ্যখানের মধ্যে একটা পর্দা হয়ে যায় শয়তানে কোনো সময় দেখা সম্ভব হবে না সম্ভব আছে। এরপরে জমিন দোয়া করিও যখন জমিনের মধ্যে যৌবনের চাহিদা মিটাইবাই আল্লাহর কাছে মানুষে দোয়া করেন স্বামী স্ত্রী হয় আয় আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমরা একজন ছেলে সন্তান আপনি দান করিলাম। স্বামী জমিনও আশা করেন ছেলে বিবিও জমিনও আশা করেন ছেলে বাইরে জোয়ান ওলামায়ে কেরাম ওগুলোর কাছ শুনে জিকাইয়া যাও জমিনও দোয়া করিও যখন তুমি মিলন করবাই আল্লাহ দরবারে দোয়া করিও যে আয় আল্লাহ আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা। আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া এই মিলনের মাধ্যমে যে সন্তান আমাদের দান করবাই আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা। আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আমরা একজন নেককার আওলাদ আপনি দান করিলাও সুবহানাল্লাহ। আর জোরে হও সুবহানাল্লাহ। বুড়া লাগেননি কই ভাই আইতা কি যা তোর আইজ খালি মাসলা হইতা ঠিক আছে না আইজ লম্বা ঘটনা কোনথা নাই আইজ খালি কোটি কোটি মাসলা আমার বুজুর্গণ এটা মাসলা হইলাম এই দোয়া করার পরে জমিনও যে সন্তান ভাইবা সন্তান নেককার সন্তান হইবই বলালি হযরত বাদশাহ রহমাতুল্লাহ আলাইহির মতন ওলি আল্লাহ হইবা জমিনের মধ্যে যত ওলি আল্লাহ হন সবচাইতে বড় যে ওলি এর নাম হইল মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি হযরত সাইয়্যিদিনা শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। কি পরিমাণ ওলি আল্লাহ আসলা বাইরে টনখা ওলি আল্লাহ আর সম্ভব নাই। ওলি আল্লাহ হইতে হইলে সর্বপ্রথম মা বাবা জমিনের মধ্যে ভালো হইতে লাগবো জমিন বাবায় হালাল আনিয়ে খাওয়াইতে লাগবো মারে হালাল খাওয়াইতায় বাবাই জমিনের মধ্যে হালাল উপার্জন করতায় হালাল উপার্জন করিয়া তোমার বিবিরে খাওয়াও তোমার বিবির গর্ভধারণে যে সন্তান জমিনের জন্ম নিব এই সন্তান জমিনের মধ্যে বলি আল্লাহ সুবহানাল্লাহ ঠিক না নিসাব আমার বুজুর্গ আল্লাহর ওয়ালি সর্বপ্রথম মা বাবা ভালো হইতে লাগবো পরে সন্তান জমিনও ভালো হইব কোনো বেড়া নাই।
সন্তানাদের কোনো ভুল নাই, সন্তানাদের দোষ নাই, একমাত্র মা বাবার ভুলের কারণে সন্তানের জীবন বরবাদ হয়ে যাইতে পারে। কোন কারণে? সন্তান যখন মার গর্ভে যায় তখন মার দায়িত্ব হইল জমিনের মধ্যে রোজানা 5 ওয়াক্ত নামাজ পড়িবাই, 5 ওয়াক্ত নামাজের পরে যদি সময় পাও আর নফল নামাজ পড়িবাই, তাহাজ্জুদের নামাজ পড়িবাই, ওয়ালা বালা নামাজ জমিনের মধ্যে তুমি নফল ইবাদত করবাই, আল্লাহর কালাম কোরআন আপনি তিলাওয়াত করবাই। এই তিলাওয়াতের কারণে তোমার গর্ভের মধ্যে যে সন্তান আছে এই সন্তান যখন জমিনের জন্মগ্রহণ করব এগো বড় হওয়ার পরে জমিন নামাজ পড়ব, কোনো অসুবিধা নাই। আল্লাহুম্মা এই খানো